আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সমাধান করব বরিশাল বোর্ড ২০১৯। একটা উদ্দীপক দেওয়া আছে, এই ব্যক্তি ২০ সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করেই ২০ ms/1 বেগে প্রতিফলকের উল্টো দিকে দৌড়াতে শুরু করলো। এখানে বলছে কি ২০ সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্য, মানে সেটা হচ্ছে আমাদের কি ল্যামডার মান উৎপন্ন করেই সে এখানে শব্দ আমরা যদি ধরি, এখানে সে ব্যক্তিটা ছিল, এখান থেকে এটা হচ্ছে আমাদের প্রতিফলক, এখানে সে শব্দ উৎপন্ন করছে, ঠিক আছে। শব্দ উৎপন্ন করেই কি করছে, সে দৌড়াতে শুরু করছে। এখন এই যে এই ব্যক্তি এবং এই প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কি 15 মিটার, এবং সেখানে বায়ুর তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু শব্দ উৎপন্ন করছে, এখানে উৎপন্ন করেই সে আবার এই দিক বরাবর দৌড়াতে শুরু করছে, ঠিক আছে। এখন বলছে এখান থেকে শব্দ তরঙ্গের পর্যায়কাল কত। আমরা পর্যায়কালের যদি সূত্রটা লক্ষ্য করি যে t=1/f। এখন এখানে কিন্তু আমাদের এফটা দেওয়া নেই, আমরা একটা জিনিস চিন্তা করি যে v আমরা কি জানি, ফির আবার f ল্যামডা, তাহলে f কি হবে, f হবে v ভাগ কি ল্যামডা, কি তাই না। এখন এখানে যদি আমি ভিটা বলতে চাই, এখানে কিন্তু আমার ল্যামডা মানটা দেওয়া আছে, ভিটা, এখানে ভিটা আমি কি নিব, এই যে এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, আমাকে তাহলে কি করতে হবে, এই 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেখানে আমার কি করতে হবে, বেগটা বের করে নিতে হবে। তাহলে আমরা একটু কাজটা করে নিই। এটা হচ্ছে গ নম্বরের মূলত সমাধান, যেখানে দেওয়া আছে ল্যামডা কত 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটারকে যদি মিটার করি তাহলে কি পাবো 0.2 মিটার, তাই না, 100 দ্বারা ভাগ। এরপর আমাদের ভি বের করতে হবে, তাহলে V1 আমরা জানি 330 ms/1, আবার T1 এটাও আমরা জানি 273 কেলভিন, T2 এটা হচ্ছে কত, তাহলে 273 যোগ হচ্ছে 30 মানে 303 কেলভিন, তাই না। এখান থেকে আমরা কি করব, এখান থেকে কি নির্ণয় করব, V2 নির্ণয় করব। তাহলে V2 কি কত, তাহলে আমরা জানি V2 ভাগ V1 ইকুয়াল √T2 ভাগ কি T1। তাহলে V2 পাবো V1 √, T2 ভাগ হচ্ছে T1। তাহলে এখানে V1 বলতে আসছে কত 330 √, এখানে T2 হচ্ছে কত 303, আর T1 হচ্ছে 273। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 330 √, 303 ভাগ 273। তাহলে এখান থেকে পাচ্ছি 347.66 ms/1, ঠিক আছে। এটা এবার আমরা সূত্র বসিয়ে দেব। আমরা জানি T কি 1/f, 1/f মানে নিচে কি আসবে লক্ষ্য করি, 1/v ভাগ ল্যামডা আসবে। আমরা যদি সেটাকে উল্টিয়ে দিই তাহলে কি হবে 1 * ল্যামডা ভাগ v। সো f এর জায়গায় আমরা কি বসাতে পারি, সরি এই সম্পর্কটা কি লিখতে পারি ল্যামডা ভাগ v। তাহলে ঠিক কি t হবে কি ল্যামডা ভাগ v। তাহলে ল্যামডা এর মানটা দেওয়া আছে কত 0.2, আর নিচে 347.66, 0.2 ভাগ 347.66, তাহলে হচ্ছে 5.75 10⁻⁴ সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কি মূলত গ নাম্বারের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। এবার আমরা আসছি ঘ নাম্বারের ক্ষেত্রে। ঘ নাম্বারে কি বলছে, এই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। আমরা সকল উপাদানগুলো একটু লিখে নিই। আমরা গ থেকে প্রাপ্ত সেটা শব্দের বেগ ছিল মূলত তখন কি ছিল, V2 কত ছিল আমাদের 347.66 ms/1, এই তাপমাত্রায় কিন্তু আমরা এটা আমাদের ছিল। এর বলছে দৈর্ঘ্য উৎপন্ন করে 20 ms/1, এটা আমরা ব্যক্তির বেগ ধরতেছি VA, এটা হচ্ছে কি 20 ms/1, ঠিক আছে। এরপরে আমাদের ডি এর মানটা দেওয়া আছে কিন্তু 15 মিটার, ডি হচ্ছে কত 15 মিটার। এখন আমাদের বলছে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। এখন আমরা প্রতিধ্বনির সূত্র কি জানি, মূলত
আমরা প্রতিদিন সূত্র জানি 2D ইকুয়াল টু হচ্ছে কি ভিটি। এখন আমরা একটা জিনিস ক্যাচ করি যে এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, এটা ব্যক্তিরা মনে করে এখানে ছিল, সে একবার যাচ্ছে, ঠিক আছে। এখন বলছে যাওয়ার পরে সে কি করে মানে এখানে শব্দ উৎপন্ন করছে, উৎপন্ন করে যাচ্ছে, আবার এইখান থেকে সে পেছন দিকে দৌড়াইছে, বুঝছে কিনা। এখন তাকে যদি প্রতিধ্বনি শুনতে হয়, প্রতিধ্বনি ওই শব্দটাকে এইটুকু দ্রুত অতিক্রম করতে হবেই। এখানে মনে করি শব্দটা উৎপন্ন করছিল, খুব ভালোভাবে বুঝতে হবে আমাদের। এইখানে ব্যক্তিটা ছিল, ব্যক্তিটা এখানে শব্দ উৎপন্ন করছে, এটা হচ্ছে আমাদের প্রতিফলক পৃষ্ঠ, সে উৎপন্ন করে কিন্তু পেছন থেকে দৌড়াইছে। এখন এই ব্যক্তি যদি প্রতিধ্বনি শুনতে চায়, আমরা ধরে নিলাম, মনে মনে ধরি একটু, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরলাম লোকটা এখানে আসছে, এখন এখানে মনে করি আসছে দৌড়ে, তাহলে এই শব্দটা যদি এর কানের মধ্যে পৌঁছাতে চায়, তাহলে শব্দকে অবশ্যই এইটুকু দ্রুত অতিক্রম করতে হবে, এইটুকু দ্রুত অতিক্রম করতে হবেই। পাশাপাশি এই লোকটা যতটুকু দ্রুত অতিক্রম করবে, এটা এইটুকু তাকে অতিক্রম করতে হবে কিনা? অবশ্যই কিন্তু হবে। আবার বলতেছি, এখন এই শব্দটা এখানে উৎপন্ন করে দৌড়াইছে, শব্দটা এখানে আসছে। এখন এই ব্যক্তি যদি মনে করে ধরে নিলাম এখানে আসছে, এই শব্দটা যদি এই ব্যক্তির কানে পৌঁছায়, তাহলে কিন্তু সেটা প্রতিধ্বনি হবে না, কিন্তু হবে না। তাহলে এই শব্দটাকে এখান থেকে এত দ্রুত অতিক্রম করতে হবে, তার পাশাপাশি এই ব্যক্তিটা আরো যতটুকু যাচ্ছে বা গেছে, এইটুকু পরিমাণ দ্রুত অতিক্রম করতে হবে। তার মানে আমরা এইটুকু ইকুয়াল টু লিখতাম কি 2D ইকুয়াল টু ভিটি লিখতাম। পাশাপাশি এই ব্যক্তির বেগ মানে কি, এও কিন্তু দৌড়াতে শুরু করছে, এটাও কি সমবেগে, সুতরাং কি হবে এখানে ভিটি হবে। তার মানে কি VAT, এইটুকু ইকুয়াল টু তাহলে কি হবে এখানে ভিটি হবে। কারণ প্রতিধ্বনি জিনিসটা হচ্ছে কি, এইখানে যতটুকু দ্রুত থাকবে তার ততটুকু দ্রুত কি করতে হবে, অতিক্রম করতে হবে, তাই না? তাহলে আমরা যেহেতু আগে জানতাম 2D ইকুয়াল টু ভিটি, পাশাপাশি এই ব্যক্তিটারও কি দ্রুত অতিক্রম করতে হবে, সুতরাং কি এর দ্রুত যোগ আমাদের এইটা আগেরটা ইকুয়াল টু কি ভিটি। বুঝতে পারছি নাকি পারিনি? আশা করি আমরা খুব ভালোই বুঝতে পারছি। যারা বুঝতে পারেনি আবার ভিডিওটা একটু কাটেনি, আমরা আবার দেখব, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ওই ব্যক্তিটার বেগ মানে কি হবে এখানে VA, আর ক্ষেত্রে কি টি, সুতরাং VAT মানে এই ব্যক্তিও কিন্তু সমবেগে দৌড়াতে শুরু করছে। আমরা S ইকুয়াল টু ভিটি জানি, যেহেতু ব্যক্তির বেগ এখানে VA দ্বারা চিহ্নিত করছি, সো VAT যোগ 2D ইকুয়াল টু কি ভিটি। এবার VAT এটাকে এই সাইডে চলে আসি, মাইনাস হচ্ছে কি ভিটি ইকুয়াল টু, এই সাইডে আমরা 2Dটা বসায় দিই, মাইনাস 2D। তাহলে এখান থেকে আমরা যদি টিটা কমন নেই, তাহলে কি পাবো VA মাইনাস হচ্ছে কি ভি ইকুয়াল কি মাইনাস 2D। এবার একটা কাজ করে নেই, যেহেতু এখানে মাইনাস আসছে, আমরা এই সাইডেও মাইনাস দ্বারা গুণ দিয়ে দিই, তাহলে মাইনাসটা থাকবে না। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ দিই, সামনে কি চলে আসবে, ভি আসবে মাইনাস ভি, এখানে মাইনাস দিলাম মনে করি, ইকুয়াল টু মাইনাস 2D। মাইনাস মাইনাসে কাটা, সো টি ইন্টু ভি মাইনাস VA ইকুয়াল টু কি 2D, ঠিক আছে। তাহলে টি ইকুয়াল টু কি হবে, ডি ভাগ ভি মাইনাস VA। তাহলে টি ইকুয়াল টু হবে ডি, ডি বলতে আমাদের এখানে কত, সরি এখানে 2D, কিন্তু এটা 2D, তাহলে 2 ইন্টু কত 15, আর এখানে ভি বলতেছিল আমাদের V2 মানে কত 300, এটা V2 দ্বারা চিহ্নিত করি, তাহলে যেহেতু V2 দিয়েছি আমরা V2, ঠিক আছে V2, তাহলে এখানে V2 কত 347.66 মাইনাস ব্যক্তির বেগ কত 20, তাহলে আমরা পাচ্ছি 13 ভাগ 347.66 মাইনাস, অবশ্যই আমরা ব্র্যাকেট ইউজ করব, ব্র্যাকেট না ইউজ করলে কিন্তু অনেক সময় অঙ্ক ভুল হয়ে যায়। তাহলে হচ্ছে 0.091, এই 0.091 আমরা কি জানি, যদি 0.1 সেকেন্ডের কম হয় সেই শব্দ আমরা শুনতে পাবো না, তাহলে বলতে পারি
যেহেতু 0.091 লেস দেন 0.1, তাই এই ব্যক্তিটি প্রতিদিনই শুনতে পাবে না। এই ব্যক্তিটি প্রতিধ্বনি শুনতে পাবে না, পাবে না। আশা করি আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। আমরা যদি বুঝে না থাকি তাহলে অবশ্যই লাইক। আশা করি আমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছি। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।